হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। শুক্রবার আজকে, আর এদিকে ডোডোকে দেখো আমার কোলে উঠে বসে আছে, দেখতে পাচ্ছ? আমাকে কোনো কাজ করলে হবে না, সারাক্ষণ ওকে নিয়ে আদর করতে হবে। কিন্তু সেটা বললে কি করে হবে? তো যাই হোক, ওকে বুঝিয়ে আদর করে রেখে এখন ওর জন্য তৈরি করব মাংস। তাই ডিপ ফ্রিজ থেকে মাংস বার করছি। আর সত্যি কথা, মাংসগুলো এমন জমাট বেঁধে গেছে ডিপ ফ্রিজে রাখার কারণে। দেখো, মাছ মাংস দুটোই একসাথে এমন চিটে গেছে, আলাদা করাটা ভীষণ চাপের। তো আমি এটাকে আলাদা করে নিলাম। তো ডোডোকে আজকে মাংসটাই দেবো, তাই মাছটাকে আবার ডিপ ফ্রিজে তুলে রাখছি। আর যেহেতু মাংসটা প্রচণ্ড পরিমাণে শক্ত হয়ে রয়েছে বরফ জমে গিয়ে, তাই ওটাকে একটু জলে ভিজিয়ে দিলাম। আর এই খাবারগুলোর সাথে জড়িয়ে ছোটোবেলার অনেক স্মৃতি, বাবুজি কেক, পার্লেজি, যেটা এখন আমরা খেতেই ভুলে গেছি। কিন্তু আমার কিন্তু এই খাবারগুলো আজও ভালো লাগে। আর এদিকে ডোডোর খাবারও আমার তৈরি হয়ে গেছে কথা বলতে বলতে। এর মধ্যে দেওয়া আছে মাংস আর সামান্য নুন আর অল্প পরিমাণে হলুদ। আর যেহেতু এটা অনেক গরম আছে, তাই আমি চামচে করেই নাড়ছি। আর এটা চিকেন সেদ্ধ করার জলটা, এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন ডোডোকে খেতে দেবো। আর দেখো, চিকেন হলে ওকে বলতে হবে না খাওয়ার জন্য, নামানোর সঙ্গে সঙ্গেই খেতে শুরু করে দেবে। যদি ডিম বা পেডিগ্রি ওকে দেওয়া হয়, বলে বলে আমার বুক ব্যথা হয়ে যাবে, কিন্তু ও শুনতে পাবে না। তো ও খেতে থাকুক। ওর জলটাও খুব ময়লা পড়েছে, তো আমি জলটাও পাল্টে দেবো। তো জলের জায়গাটাকে আমি একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে ওকে আমি নতুন করে আবারও জল দিচ্ছি। কারণ যেহেতু জলটা সারাক্ষণই রেখে দিই, তো সেক্ষেত্রে অনেক সময় ধুলোবালি পড়ে, তাই পাল্টে দিই আমি মাঝে মধ্যেই। দেখো, এর মধ্যেই ওর খাওয়া শেষ। মানে বুঝতে পারছো মানে কতটা ও চালাক। মানে ওর পছন্দ খাবার দিলেই ও সঙ্গে সঙ্গে খেয়ে নেবে, আর যদি অপছন্দের খাবার হয় খাবে না। তো যাক বাবা, আজকে আমার দেখেও খুব ভালো লাগলো যে ও একদম পরিষ্কার করে পাত পরিষ্কার করে খেয়েছে। তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমাদের রান্না চাপাবো। তাই আমার বন্ধু এখানে কী নিয়ে নিয়েছে তোমাদেরকে বলে দিই। এখানে আছে মাছের তেল, আলু এবং পুঁই শাক করবো আজকে আমরা। দেখাচ্ছি এখন মাছের তেলটা রান্না করব, সেটা আপনারা একটু দেখতে থাকুন কীভাবে আমি করি। প্রথমেই ফোড়ন দেবো আমি কালো জিরে। কড়াইয়ের কাছে নিয়ে আসবো, একটু কালো জিরে ফোড়ন দেবো। আপনারা কীভাবে করেন কমেন্টের মাধ্যমে জানাবেন, বাট আমি যেভাবে করি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। গোটা রসুন, ঠিক আছে। আমি অনেক সময় রসুন কুচিয়েও দিই। রসুন কুচিয়ে দেখেছি রসুনের গন্ধ তো আসে একটা, কিন্তু গোটা রসুন দিয়ে আমি প্রথম করছি। তো দেখা যাক কেমন হয়। আপনারাও আমার মতো করে ট্রাই করে দেখবেন কেমন লাগে। গোটা রসুনগুলো দিয়ে দিলাম, ফুটবে কিন্তু। এই ফুটছে তো, এখন যদি একটুখানি আমি হলুদ দিয়ে দিই তাহলে কিন্তু ফুটাটা কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর কিন্তু ফুটবে না। মানে হলুদ দিলে আর তেল ছিটকাবে। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে, প্রায় হয়েই গেছে হালকা। গোটা রসুন দিলে কিন্তু খেতে আলাদা স্বাদ লাগে একটা, ঠিক আছে। আমি কুচিয়ে রসুন দিয়েছি, এরপরে দেবো একটা গোটা পেঁয়াজ, এইভাবে কুচি করে রাখা। আর তোমাদের মধ্যে কারা কারা মাছের তেল খেতে পছন্দ করো, অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। এটা খুব বেশি ভাজবো না, কারণ যেহেতু মাছের যে তেলটা রয়েছে সেই তেলটা আমি একদম ফ্রাই করব। এই তেলের মধ্যেই পুরো ফ্রাই করব, তাহলে ফ্রাইয়ের সাথে এগুলো সবের সাথে কিন্তু মাছের তেলটাও ফ্রাই হয়ে যাবে, এগুলোও ফ্রাই হয়ে যাবে। এরপরে দেবো আমি এই কুচি করে রাখা আলুগুলো। প্রত্যেকটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে। মানে এটা কি রান্না হচ্ছে একটু বলে? মাছের তেল রান্না হচ্ছে। অনেকে মাছের তেল যারা যারা খায় তারা তো জানে মাছের তেলের স্বাদ কীরকম। মানে মাছের থেকে মাছের তেলের স্বাদ বেশি, এই রান্না ঠিকঠাক মতো করা যায়। মাছের তেল রান্না চলছে। মাছের তেলে রান্নার জন্য কী কী লাগে আমার বন্ধু বলেই দিয়েছে, আর কী কী দিতে হবে কড়াইতে দিয়েও দিয়েছে। রসুন, এইভাবে কখনো না করে দেখবেন, অনেকে অনেক রকমভাবে করে, বাট আমি যেভাবে করছি একবার করে দেখবেন। গোটা রসুন, পেঁয়াজ কুচি, ছোটো ছোটো করে রাখা কুচি করা আলু, ঠিক আছে, দিয়ে দেখবেন হেভি টেস্ট লাগে। মাছের তেল দিয়ে আপনি এক থালা ভাত নিতে পারবেন। যে মাছের তেল যদি ঠিকঠাকভাবে রান্না করা যায় তাহলে এক থালা ভাত কিন্তু মাছের তেল করে দেবো একদম বড় বড় দুটো শুকনো লঙ্কা ছোট্ট ছোট্ট করে কুচি করে দেবো, ঝালটা যেন ভালোই ঝাল লাগে। আমাকে এক্সট্রা করে আমি কাঁচি দিয়ে লঙ্কা কাটলাম। অনেকে ভাববে বা লঙ্কাটা দুটো লঙ্কা কাঁচি দিয়ে কাটছে। ব্যাপারটা হচ্ছে আমি লঙ্কা যদি হাতে করে ছিঁড়ে তেলের মধ্যে দিই না, তাহলে আঙুল প্রচণ্ড জ্বালা করে। এমনিতেই সবজি কাটতে গিয়ে আঙুল কেটে গেছে। তো এই কারণে আমি শুকনো লঙ্কাটা চেষ্টা করি যে কাঁচি করে কেটে কেটে আমি যেখানেই দিন কাঁচিভাবে এইভাবে কেটে কেটেই দিই। মাছের তেল অনেক সময় তেতো হয় এবং এটা নির্ভর করে মাছের ওপরে। তো যদি কখনো বড় মাছের তেল তোমরা পাও, অবশ্যই কিন্তু বাড়িতে এনে এরকম করে, অর্থাৎ আমার বন্ধু যেরকম করে বলছে ঠিক এভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। আর এরকম মাছের তেল দিয়ে গরম ভাত কিন্তু সুন্দর লাগে। মানে এক থালা ভাত এই মাছের তেল দিয়ে খাওয়া হয়ে যাবে।
এই তেলটা আমি দিয়ে দেবো। এটা কি মাছের তেল? এটা হচ্ছে রুই মাছের তেল, বড় রুই মাছের তেল। অন্যদিন আমি কী করি, আজকে একটা মানে কী বলবো, অন্যদিন আমি মাছের তেলটাকে না কাঁচি করে ছোটো ছোটো কেটে কেটে দিই, তাহলে কী হয় পুরো মানে ভালোভাবে ভাজা হয়ে যায় এবং আলুটার সাথে সুন্দর মিশে যায়। আজকে কিন্তু আমি কোনো কিছু কাটিনি, আমি গোটাই পুরো দিয়ে দিয়েছি। দেখা যাক কেমন হয়। আপনারা কী প্রসেসে করেন সেটা জানাবেন, হয়তো আমি চেষ্টা করবো করার। আর মানতেই হবে আমার ভাগ্যটাও ভীষণ ভালো, এমন একটা বন্ধু পেয়েছি যে কিন্তু ঘরোয়া এত সুন্দর সুন্দর রান্না করে, অনেকটা যেন মনে হয় বাড়ির মায়ের হাতে রান্না খাচ্ছি। তবে বন্ধুরা তোমরা কিন্তু এটা ভেবো না যে আমি রান্না পারি না, আমিও রান্না পারি, তবে আমার বন্ধুর মতো হয়তো অতটাও ভালো পারি না, কিন্তু আমিও রান্না করতে পারি। আর আমার বন্ধুর হাতে রান্নার স্বাদই আলাদা। আমি এখন আবার একটু হলুদ অ্যাড করছি, তারপরে পরিমাণ মতো হলুদ, তারপরে লবণ ঠিকঠাক না হলে তো খাওয়া যায় না, দেখতেও একটা বিচ্ছিরি লাগে, তো সেই জন্য হলুদটা অ্যাড করলাম। এরপরে আমি লবণ অ্যাড করবো। এখানে আর কোনো কিছু কিন্তু আমি কোনো মশলা আমি আর অ্যাড করবো না, যা অ্যাড করার আমি করে দিয়েছি। এবার আস্তে আস্তে এটা ভাজা হবে, এটাও আন্দাজ মতো আমি অ্যাড করবো। কারণ আমি রান্না আমাদের প্রায় শেষের দিকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।